আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা কাউসার পরে বৃদ্ধা আঙ্গুলে ফু দিলে কি হয়? যে কেউ বাধ্য হবে, যে কেউ আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। হ্যাঁ প্রিয় দর্শক, বিস্তারিত ভাবে জানলে আপনি অবাক হয়ে যাবেন। এত কার্যকরী, এত পাওয়ারফুল, এত ক্ষমতা সম্পন্ন একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখলেই সব বুঝতে পারবেন। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলের মধ্যে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, কি বলেছি আবারও বলে দিই যে সূরা কাউসার পরে বৃদ্ধা আঙ্গুলে হাতের সবচেয়ে ছোট আঙ্গুল, যেটাকে বুইরা আঙ্গুল বা বৃদ্ধা আঙ্গুল বলে থাকে, সে আঙ্গুলের মাঝে ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, সেই বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে পবিত্র কোরআনের মাঝে সবচেয়ে কনিষ্ঠ বা ছোট সূরা হচ্ছে সূরা কাউসার। কিন্তু এটা ছোট বলে কি হবে? এর পাওয়ার, এর ক্ষমতা অনেক বেশি, এর কার্যকারিতা অনেক বেশি। সেই বেশি কার্যকারিতার মাঝে যেই কাজগুলো হয় তার মাঝে আজকে একটি আলোচনা করব। প্রিয় দর্শক, সে আমলটি আপনি করার জন্য সর্বপ্রথম নিজেকে পবিত্র করে নিতে হবে। নিজে উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। কারণ পবিত্রতা আল্লাহ তাআলার সিফত। আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা, কার্যকারিতা আল্লাহ তাআলার কাছে অনেক বেড়ে যায়। এই জন্য উযু করে পবিত্র হয়ে আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, মুমিন যারা থাকে তারা নিজেদেরকে সবসময় পবিত্র রাখে। সুতরাং আপনি পবিত্র হয়ে এরপরে আমল করবেন। আর পবিত্র হয়ে আমল করলে কি হয় সেটা তো বলেছি, যে এটার কার্যকারিতা, ক্ষমতা, গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপর আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, এর আগে আরেকটি বিষয় আমরা জেনে নিই, এই আমলটি কখন করবেন, কয়দিন করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এই আমলটি কখন করবেন? যখন ইচ্ছা আপনি তখনই করতে পারবেন, যখন ইচ্ছা আপনি তখনই করবেন, যখন আপনার প্রয়োজন মনে করেন আপনি করে নেবেন। যাই হোক, আপনি উযু করে পবিত্র হয়ে যে কোনো একটা সময়ের মধ্যে বসে গেলেন। বসে গিয়ে সর্বপ্রথম নিজের গুনাহের প্রতি লজ্জিত হয়ে কায়মুন বাক্যে 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। যে কোনো ইস্তিগফার আপনি পারেন পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। 3 বার ইস্তিগফার পাঠ করার পরে আবার 3 বার নবীর মুহাব্বত অন্তরে নিয়ে যে কোনো দরুদ শরীফ পারেন পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হ্যাঁ প্রিয় দর্শক, 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি পবিত্র কোরআনের সূরা কাউসার সবচেয়ে ছোট সূরা যেটি, সেটি আপনি পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপরে আপনি বৃদ্ধা আঙ্গুলে একটি ফু বা দম করবেন। বৃদ্ধা আঙ্গুলে কি করবেন? একটি ফু বা দম করবেন। এরকম ভাবে আপনি সূরা কাউসার 7 বার পড়বেন। 7 বার পড়ে, না সরি 7 বার না, 21 বার। কতবার? 21 বার সূরা কাউসার পড়বেন এবং 21টি ফু বা দম করবেন আপনার বৃদ্ধা আঙ্গুলের মাঝে। কতবার পড়বেন বলছি? 21 বার। 21 বার পরে 21টি ফু বা দম করবেন বৃদ্ধা আঙ্গুলের মাঝে।
এবং ফু দেওয়ার সময় আপনি যার জন্য আমলটি করতেছেন তার নাম, তার বাবার নাম, তার মায়ের নাম আপনি মনে মনে নেবেন। কি বলেছি? যার জন্য আপনি আমলটি করতেছেন তার নাম, তার বাবার নাম, তার মায়ের নাম আপনি মনে মনে নেবেন। আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এখন আমরা জানবো এভাবে আমল করলে কি লাভ হবে এবং কতদিন করতে হবে। প্রিয় দর্শক, আপনি যার নাম নিয়ে এরকমভাবে বৃদ্ধা আঙ্গুলে ফু দিবেন, সে আপনার বাধ্য হয়ে যাবে, সে আপনার বাধ্য হয়ে যাবে, সে আপনার পাগল পারা হয়ে যাবে, সে আপনার নিয়ন্ত্রণে এসে যাবে, আপনার কথায় উঠবাস করবে। আপনি যেভাবে ইচ্ছে সেভাবেই তাকে ব্যবহার করতে পারবেন না, আপনার কথা মতো সে উঠবে, আপনার বাধ্য হয়ে যাবে। আপনার স্ত্রীকে আপনি বাধ্য করতে পারবেন, আপনার স্বামীকে, আপনার ভালোবাসার মানুষকে, সে আপনার আনুগত্য হয়ে যাবে, আপনার কথার বাহিরে কখনো সে যাবে না। খুবই কার্যকরী একটি পাওয়ারফুল একটি আমল। প্রিয় দর্শক, এবার আসেন এই আমলটি কতদিন করবেন। প্রিয় দর্শক, এই আমলটি আপনি 7 দিন করলেই হবে ইনশাল্লাহ। কয়দিন? 7 দিন আপনি আমলটি করবেন, এর ভিতরে ইনশাল্লাহ আপনি ফলাফল পেয়ে যাবেন। তবে আমলটি করার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে হবে। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে সহি শুদ্ধভাবে যদি আপনি আমলটি করতে পারেন, ভালো নিয়তে যদি আমলটি করতে পারেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। যে কাউকে আপনি নিজের আপন করে পাওয়ার জন্য, হালালভাবে পাওয়ার জন্য আমলটি করতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর ভিডিওটা আমল করার জন্য আমার কাছে অনুমতি দিতে হবে না, আপনাদের অনুমতি দিয়ে দিলাম। শুধু একটি শর্ত বলতেছি, ছোট একটি শর্ত, সেটি হচ্ছে আমার ভিডিওর মাঝে একটি লাইক করবেন, একটি কমেন্টস করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন, তাহলে অনুমতি দেওয়া হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।